This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। সেই শেখ শাহজাহানকে তদন্তকারী সংস্থা ডেকেছিল, হাজির হতে বলেছিল, কিন্তু তিনি হাজির হননি। তারপর আদালতের গুতো, রীতিমতো কড়া মন্তব্য, তারপরেও তাকে খুঁজে পাওয়া যায়নি, বরং জামিনের আবেদন করেছিলেন। আর এবার আমরা দেখলাম শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করেছে ইডি। এবং শুধু তাই নয়, এই শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে সকাল থেকেই তল্লাশি চলছে, কোনো একটা জায়গায় নয়। হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা সহ মোট 6টা জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। কলকাতার বিজয়গড়, সেখানেও তল্লাশি চলছে। ইডি কিছু পেল? কেন এই তল্লাশি? আরো বিস্তারিত জানবো। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, দেখো, দীর্ঘ সময় ধরে এই যে বাড়ি, এই অরূপ সোমের বাড়ি, এইখানে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অরূপ সোম তিনি নিজেও রয়েছেন, একদিকে যেমন তাকে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে বাড়িতে তল্লাশি অভিযান চলছে। এবং অরূপ সোমের আরেকটি গাড়ি রয়েছে, সেই গাড়িতেও কিছুক্ষণ আগে ইডি অফিসাররা গিয়ে তারা দেখে আসেন। মূলত যে অভিযোগটা উঠে আসছে, যে প্রচুর জমি সেগুলোকে প্রথমে দখল করা হতো, অন্য লোককে বিক্রি করে দেওয়া হতো। বিক্রি করার জন্য যে টাকাটা সে পেত, সেই টাকাটা মূলত মাছের ভেড়িতে লাগানো হতো। এবং এই অরূপ সোমের নাম সেখান থেকেই আসে, যেহেতু একাধিক ব্যবসায়ীর নাম উঠে আসে, সেখান থেকে অরূপ সোমের নাম উঠে আসে। এবং সেখানে দেখা যায় যে চিংড়ি মাছের ব্যবসা করেন এই অরূপ সোম। এবং এই টাকাগুলো, অর্থাৎ এই যে ব্যবসা করতে গিয়ে বিভিন্ন যে টাকার আদান প্রদান হয়, এই টাকাগুলো কিভাবে আসে, এই জিনিসগুলোই কিন্তু জানার চেষ্টা করছেন ইডি অফিসাররা। মূলত আর্থিক তছরূপ কোথায় কোথায় হয়েছে, কোথায় কার থেকে টাকাগুলো পেতেন, কোথায় কার কাছে যেত, অর্থাৎ একাধিক বিষয়কে, জটিল বিষয়কে সরল করার চেষ্টা করছেন ইডি অফিসাররা। সেই জন্য কিন্তু আজকে তুমি যেমন বললে, বিভিন্ন জায়গায় যেমন তল্লাশি অভিযান চালানো হচ্ছে, ঠিক একইভাবে বিজয়গড়ের যে বাড়ি, এই বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং বেশ কিছু ডিজিটাল এভিডেন্স, তারপর বেশ কিছু ডকুমেন্টস, এবং অন্যদিকে অরূপ সোম, সবার সঙ্গে কথা বলে পুরো বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। বেশ, তুমি সঙ্গে থাকো। এদিকে শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে সকাল থেকেই ইডি হানা, এবং সেই তালিকায় এবার ঢুকে পড়ল বিরাটিও। শাহজাহান ঘনিষ্ঠ অরুণ সেনগুপ্তের বাড়িতেই সকালে হানা দেয় ইডি। 4 জন অরুণ সেনগুপ্তের বাড়িতে পৌঁছন সিআরপিএফ জওয়ানরা, ঘিরে ফেলে বাড়ি। ইডি সূত্র খবর, ঘনিষ্ঠ ব্যবসায়ীর সাহায্যে বিভিন্ন ব্যবসায় টাকা নিয়োগ করেছে দাপুটে এই তৃণমূল নেতা। আরও কি জানা যাচ্ছে, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত ধরের সঙ্গে। রঞ্জিত, দেখো, সাত সকাল থেকেই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা একযোগে তল্লাশি অভিযান সংগঠিত করছে। সেই মতোই কমল পার্কে, অর্থাৎ বিরাটির কমল পার্কে, এই পঞ্চতপা 64/1 এপিসি কমল পার্কে কিন্তু এই বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান সংগঠিত করছে। এবং দীর্ঘ 5 ঘন্টার বেশি সময় ধরে অতিক্রান্ত হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান সংগঠিত করছে ইডির তদন্তকারী আধিকারিকরা। এবং নির্দিষ্ট ঘেরাটোপে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যেরকম মোতায়েন রয়েছে, পাশাপাশি ভেতরে ঢোকা এবং বেরোনোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি লোককে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করা হচ্ছে। কিছুক্ষণ আগেই দেখা গেল যে অরুণ সেনগুপ্তের মেয়ে, তিনি এসছেন, এবং তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম কী কারণে তার বাবা তল্লাশি অভিযান সংগঠিত করছে, তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এবং তিনি সরাসরি বলছেন তিনি বোবা, এই বিষয়ে কোনো কথা বলতে পারবেন না। এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, যে অরুণ সেনগুপ্ত কিন্তু শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যবসায়ী বলে ইডি সূত্র মারফত জানতে পারছি। এবং তার যে তিনি একটি কোম্পানির ডিরেক্টর হিসেবে রয়েছেন, এবং বেশ কিছু তার কিন্তু ভেরি রয়েছে, এবং পাশাপাশি প্রসেসিং যে সেন্টার, অর্থাৎ মাছের যে প্রসেসিং সেন্টার, সেইগুলোও রয়েছে। এবং এখানে একাধিক বিষয়ে তাকে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অরুণ সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডি তদন্তকারী আধিকারিকরা। এবং যেই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অর্থাৎ শেখ শাহজাহানের সঙ্গে তার যে ব্যবসায়িক ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতা কিভাবে হয়েছে, এবং তার যে আর্থিক লেনদেন আছে, সেই আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় বিষয়ক তথ্য কিন্তু এই মুহূর্তে ইডি তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে। এবং পাশাপাশি তোমাকে এও জানিয়ে রাখি যে এই অরুণ সেনগুপ্তের কিন্তু 2টি মেয়ে, তার বিবাহ হয়ে যাওয়ার পরে কিন্তু তিনি এবং তার স্ত্রী এখানে রয়েছেন। এবং বেশ নজর থাকবে এদিকে। রঞ্জিত, অনেক ধন্যবাদ তোমায়।